বেশ, কিন্তু ওই শালুক তার বর তারা সব এলে সামনে যে পঞ্চব্যঞ্জন রান্না করে দিতে হবে তা কিন্তু আমি পারবো না, বলে দিলাম। কেন পারবা না কেন? আমি যদি বাজার করে আনে রাখতে পারি, তুমি রান্না করতে পারবা না কেন? এই শোনো, শুনছ? একদম বেশি বাড়াবাড়ি করবে না, হ্যাঁ? একদম বেশি বেশি দরদ দেখাবে না, বলে দিলাম আমি। দরদ একবারে উঠলে উঠছে, তাই না? উঠলে উঠছে দরদ। আমি পারবো না, এই আমার গতর খাটিয়ে আমি কাজ করতে তো পারবো না। বিনিমগ্নে আমি কাজ করবো, তাই না? হ্যাঁ, অত সুখ নেই, আমি পারবো না, বলে দিলাম। তোমার ওই ভাগ্নি জামাই ভাগ্নি তারা আসবে, তাদের সব সামনে যে ষোড়শোপচারে রান্না দেওয়া হবে, সব সব ব্যবস্থা তুমি করবে, মনে রেখো। দেখো, ষোড়শোপচারের রান্ধনের কথা তো কওয়া হয় নাই। আসল কথা হলো মেয়েটা আসতেছে, হয়তো আমার দেখে 2 দিন বাদেই চলে যাব। যার বাড়িতে যা রান্না হইব তাই খাইব। শোনো গৌরী, একখান কথা আমি কইয়া রাখি, শালুক আইব 2 দিনের লিগা, তার এখন বিয়ে হয়ে গেছে, সে এখন পরের ঘরের বউ, ওর লগে কিন্তু কোনো অশান্তি করো না। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। কি বললে তুমি? কি বললে তুমি? যা কইছি তুমি ভালো কইরা শুনতে পাইছো। বিয়া কইরা যখন বউ আনছি ঘরে, ঘরের হগল কাম করতে হইব বইকি। শুধু ঘরের কাম কাজ না, আমগো যত আত্মীয় স্বজন আছে তারা আমগো বাসায় আইলে তাগো ভালো করে দেখভাল করতে হবে, এইটা তোমার দায়। এই দায় তুমি অস্বীকার করতে পারো না। যদি অস্বীকার করো তাহলে স্বীকার করাইতে হয় কি কইরা, আমার ভালো মতন জানা আছে। একখানা কথা আছে না, প্রতিবার বেরোনে কো ঝড়ে ভেঙে যাবে। তোমার দেখছি হয়েছে সেই অবস্থা। কাকে নতুন ময়লা খেতে শিখেছে যে, ভালো তো, হ্যাঁ ভালো তো দেখাচ্ছেন উনি, ভালো তো, ভালোর পরাকাষ্ঠা শিখেছো তুমি। হ্যাঁ, তাহলে শুনে রাখো, আমার গতরের উপর দিয়ে না তোমার ভারত আমি দেখাতে দেব না। গৌরী, একদম উঁচু গলায় কথা বলবে না আমার সাথে, একদম না। উঁচু গলায় কথা কইছো? হ্যাঁ, চোখ রাঙাচ্ছ আমাকে? আচ্ছা বৌমা, ওইটুকু একটা মাইয়া, তোমার মাইয়ার মতো, তাহলে তুমি এত হিংসা করো কেন? আরে বাবা, সে তো চলেই গেছে, চিরদিনের মতো চলে গেছে। আসবো হয়তো 2 দিন থেকে আবার চলে যাব, চিরদিনের মতো তো থাকবো না। তার জন্য এত কথা, এই পারুম না সেই পারুম না, এত কথা কিসের? গৌরী, একটা ব্যাপারে তোমারে আগের থেকে আমি সাবধান করে দিতাছি। শালুকের লগে আবিরের লগে যেন কোন রকম অশান্তি করতে আমি না দেখি। তাগো যেন কোন রকম অসম্মান না হয়, তাগো যেন কোন রকম অপমান না হয়। ওইটা দিদি, ওই তো আবির দাদাও এসেছে। সোনারূপু, কেমন আছিস তোরা? আমরা ভালো আছি। আমরা ভালো আছি, তুই কেমন আছিস? আসো আসো বাবা, আসো। মামু, কেমন আছো মামু? দিদি, ও দিদি, তুমি কেমন আছো দিদি? একিরে হাউমাউ করে কাঁদতেছিস কেন? আমি জানি তুই হাউমাউ করে কাঁদবি, সেই জন্যই তো উঠানে তোর জন্য বসে আছি। আমার দেখা কি মনে হইতেছে আমি মৃত্যু শয্যায় শুয়ে আছি? না মা, আমি ভালো আছি, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবো আমি। তবে কয়েকটা দিন হাঁটতে চলতে একটু কষ্ট হইব, এই আর কি। মানিক রে কইলাম যে, মানিক আমি অসুস্থ হয়ে পড়ছি তো, তা তুই একটা খবর দে, আমার যেন আইসা দেখা যায়।
মানিক সঙ্গে সঙ্গে তোরে ফোন করলো। তুই কেমন আছিস কত? হ্যাঁ, কেমন আছিস কত? তোর কথাটা সব সময় মনে হয় রে, আর অসুস্থ হইলে আরো মনে হয়, সব সময় মনে হয়। তোর শ্বশুর বাড়ির সবাই ভালো আছে তো? রাঙা বউ কেমন আছে রে? হ্যাঁ, তুই আসছিস দেখা আমি খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। দাঁড়াও দিদিন, মামু মামিকে একটা প্রণাম করে আসি। পথে আইতে খুব কষ্ট হইলো বাবা। না, কষ্ট হবে কেন? তুমি যে আইছো না বাবা, আমি এতে খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি। থাকবা তো কয়েকটা দিন? না, আমি কালই চলে যাব। জানো তো, এই যে আমি এখানে এসেছি, মা নিজে হাতে আমায় সাজিয়ে দিয়েছে। কে? মা গো। বড় বৌমা? হ্যাঁ দিদিন, মা নিজে হাতে আমায় সাজিয়ে দিয়েছে। তার মানে এখন তোকে তো শ্বশুর বাড়ির লোক সবাই খুব ভালোবাসে, বল দিদি? হ্যাঁ রে, আমাকে সবাই খুব ভালোবাসে। সেই জন্যই তো অহংকারে মটমট করছে। আমাদের বাড়ি খেয়েছে, আমাদের বাড়ি পড়েছে, আর এখন যখন দিন কেনা হয়ে গেছে তখন আমাদেরই অহংকার দেখাতে এসেছে। ওদিকে আমরা যেখানে পড়েছিলাম সেখানেই পড়ে আছি। তেমন হয়েছে এই মানুষটা, কিসে যে একেবারে ভাগ্নির উপরে গলে জল হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না বাবু। হ্যাঁ, এখন তো তোমার সবার ভালোবাসা পেলেই চলে যায়, আমার ভালোবাসা তোমার দরকারই নেই। আবির বাবা, তোমারে কিন্তু কয়েকটা দিন আমাকে বাসায় থাকতেই হইব। কোনো উপায় নেই, আমাকে কালই ফিরে যেতে হবে। তুমি আর বলো না মামু, যার থাকার ইচ্ছে নেই তাকে জোর করে থাকতে হবে না। মানিক কাকা, আমার তো শুধু আনন্দ করে চলবে না, আমি একজন স্টুডেন্ট, আমাকে পড়াশোনা করতে হবে, কারণ আমার পরীক্ষা সামনে আসছে। বলে দাও তো মামু, যে রাধে সে চুলও বাঁধে। ওরা কপাল আমার কত বুলি ফুটেছে। এই কথা মামায় কইব কে? তুই ক যে একেবারে 2টা দিন থাইকা যাও, আমাদের লইয়া একবারে বাড়ি যাও। মানিক কাকা, সে যেই বল, আমার ডিসিশন নেওয়া হয়ে গেছে। আমি কারোর জন্য আমার নিজের ডিসিশন চেঞ্জ করতে পারবো না। তাহলে তুমি থাকবে না আমার কাছে? যদি না থাকতে ইচ্ছে করে থাকবে না, কি আর বলবো। তুমি কি করে দেখলে? সে আছে। না না না, সে আছে বলে শুনবো না। আগে তুমি বলো, তুমি কি করে দেখলে? নিশ্চয়ই আড়ি পাচ্ছিলে, তাই না? বাবা, অমনি রাগ হয়ে গেল। তা মহারানী কোথায় শোয়াচ্ছে? কেন? দিদিনের কাছে। ও ঠিক আছে। মানে তুমি কি ভেবেছিলে আমি তোমার কাছে শোবো? জানকি বলেছে তুমি ভুলে গেছো? তুমি আগে তোমার পড়াশোনা শেষ করো, বড় হও, আমিও বড় হই, তারপরে আমি তোমার কাছে থাকবো। কে চাই তুমি আমার কাছে আসো? আমি তো একা শান্তিতেই আছি। তুমি তো আমার কাছে আসলে বক 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 করে আমার কানের পোকা খেয়ে ফেলবে। আমি একা দিব্যি আছি। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো দেখছি জল আছে কিনা দেখতে এসে আমি ভুলই করেছি। করেছই তো। তুমি তো শুধু শুধু আমাকে ডিস্টার্ব করলে। আমি তো পড়াশোনার কথা ভাবছিলাম। ও, বিড়বিড় করে বুঝি লেখাপড়া করছিলে নাকি? হ্যাঁ তাই করছিলাম। তোমার মতন তো আমি ফাঁকিবাজ না। তখন থেকে অমন খ্যাক খ্যাক করে কথা বলছো কেন গো? কাল তো চলেই যাবে। বাড়ি থেকে আসার পর থেকে একবারও আমার সাথে ভালো করে কথা বলোনি, রাস্তাও ঠিক করে কথাই বলছিলেন না। ডাঁট বাবা। কি কথা বলবো তোমার সঙ্গে আমি? কি কথা আছে তোমার সঙ্গে আমার? ও, আমার সঙ্গে কিছুই কথা নেই? না নেই, তুমি এখান থেকে যেতে পারো। আমি তো তোমাকে সাবধান করতে এসেছিলাম। কি সাবধান? এখানে কিন্তু ভূতের খুব উৎপাত। আমি ভূত বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলে তো আর ভূত নেই হয়ে যায় না। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।